আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে বা প্রবাসে সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। এরকম জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আনন্দ, ভালোবাসা, বন্ধুত্ব এগুলো কিন্তু ফুরাবে না। ছোট বড় সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা এই এলাকায় আসলাম। সকলকে ঈদ মুবারক এলাকাবাসীর পক্ষ থেকে। আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছে অত্র এলাকাবাসী। এখন আপনাদের সাথে কথা বলবেন অত্র মজলিসের সম্মানিত খতিব সাহেব, আপনাদেরকে ঈদ মুবারক জানাবেন এবং এই এলাকার সকলের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশবাসী এবং প্রবাসী সহ আমাদের উপস্থিত যুবক এবং মুরব্বিয়ান ইকরাম, আমাদের সভাপতি ইমাম সাহেব সহ সকলকে আমার পক্ষ থেকে আজকের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এই মসজিদে নতুন খতিব হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিকতা দেখে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। আপনাদের শুকরিয়া আদায় করছি যে আমাকে আজকে আপনারা যে সম্মান প্রদর্শন করেছেন, এটার উপর আমি খুবই আনন্দিত। আমি আন্তরিক আপনাদেরকে দোয়া করছি আল্লাহর কাছে। এরপরে এলাকাবাসীর জন্য, আমাদের যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছেন এবং আমাদের জামাতে ইসলামের এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, অন্যান্য সংগঠনের সাথে, ইসলামী সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে সবাইকে ঈদ মুবারক। আজকে খুশির দিনে আমাদের অনেকেই প্রবাসের থেকে আজকে শুধু ঈদের নামাজ পড়ার জন্য আমাদের এলাকায় আসছে। আর যারা দূর দূরান্ত থেকে আসছে, কেউ ঢাকা থেকে, কেউ চট্টগ্রাম থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে ছড়াই ছিটাই থাকে। শুধু এই ঈদের মধ্যেই আমরা ইনশাল্লাহ সবাই একত্রিত হই, পারিবারিকভাবে, সামাজিকভাবে, বন্ধুত্ব, আত্মীয়তা। এই দিনটার মধ্যে আমরা বেশিরভাগ খোঁজখবর নিই। ইনশাল্লাহ আমরা 30টা যে রোজা রাখছি, আমরা আল্লাহর কাছে ইয়া করবো আগামী বছরও আমরা সুন্দর করি, ঠিকঠাক মতো আমরা, আল্লাহ যেহেতু সুস্থ রাখে, আগামী বছর আমরা 30টা রোজা ইনশাল্লাহ রাখবো। এই রোজার ফজিলত, এই রোজা হলো আমাদের একটা আল্লাহর নিয়ামত। এই রোজার মধ্যে মনে করেন একটা বদর দিবসও আছে, যেটা আমাদের ইসলামের সূচনা 17 রমজানে। এই বদর দিবসের মাধ্যমেই আমাদের ইসলামের প্রচার আমাদের দিন প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই ক্ষেত্রে তো আমরা বলবো যে এই রমজানকে আমরা 30 রমজানে আমরা যে আমলগুলা করছি, সেই আমলগুলা ধারাবাহিকভাবে আমরা আরো 11 মাস করতে পারি মতো, তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে আমরা অনেক সম্মানিত হব, অনেক কল্যাণকর হব। যদি আমরা রমজানে যেই আমলগুলো করছি সেগুলো ধারাবাহিক যদি আমরা ফজরের নামাজ ঠিক রাখি, রমজানে যে আমরা দান সদকা করছি সেভাবে ছোট হোক, বড় হোক, অল্প হোক, বেশি হোক, কিন্তু আমরা যদি ধারাবাহিক আমরা যদি ইনশাল্লাহ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবন আরো আলোকিত হবে, আমাদের মন্দির নরম হবে, আমাদের নিজের ভিতর থেকে হিংসা বিদ্বেষ চলে যাবে। এই রমজান তাকওয়ার মাস, এই রমজান আসছিল, এই রমজান চলে যাচ্ছে। এই রমজান আমরা যদি আল্লাহ যদি বাঁচে রাখে, আমরা এখানে আগামী রমজানে আমরা থাকবো। অনেকে দেখা যায় যে আল্লাহ যদি, যার হইয়ত নাই, যার ইয়া নাই, কার মত কিভাবে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সেক্ষেত্রে অনেক সামনে রমজানে দেখবো যে আমরা এখানে অনেক নাইও, কেউ প্রবাসী, কেউ দুনিয়া ছাড়ে বিদায় নিয়ে গেছে, এরকম হবে। তো এটাই আমরা মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মাদ্রাসাবাসীকে ঈদ মুবারক জানাচ্ছি এবং সেই সাথে এইটাও একটা দাওয়াত দিচ্ছি। 11 এপ্রিল আমাদের সাতকানিয়া থানার অন্তর্গত মাদ্রাসা ইউনিয়নের অনেক একটা বড় মাহফিল আছে, তফসির কুরআন মাহফিল, 11 এপ্রিল। সবাই আমন্ত্রিত, সবার কাছে দাওয়াত রইল, সবাই ইনশাল্লাহ আসবেন। ভালো ভালো উলামা একরাম আছেন, আমাদের ধর্ম উপদেষ্টা আবু মোকাল্লাত আছেন, তারপর হলো আমাদের সাবেক সংসদ সদস্য শামসুল ইসলাম আছেন, সাবেক সংসদ সদস্য সাতকানিয়া লোহাগাড়া আলহাজ শাহ চৌধুরী আছে, এবং বক্তার মধ্যে আমাদের মুফতি কাজী ইব্রাহিম আছে, শেখ জামাল আছে, আর আমির হামজা আছে। তো আমাদের ঢাকা থেকে আমাদের যুব সমাজের আইডল, যুবকদের আইডল
নির্যাতিত নেতা, মজলুম নেতা, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিউল ইসলাম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের, উনি আসবে আমাদের এখানে ইনশাল্লাহ দাওয়াত কবুল করছে। তো আমার পক্ষ থেকে এবং আমাদের মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সবার কাছে দাওয়াত রইল। হ্যাঁ, আপনারা সবাই দলে দলে মাহফিলে আসবেন। আমরা দুনিয়া এবং আখিরাতের জন্য কিছু সংগ্রহ করব, কিছু আমল আমরা নেব। হ্যাঁ, সেভাবে ইনশাল্লাহ আমরা দেশ এবং সমাজ আমরা ইনশাল্লাহ পরিচালনা করবো। তাই আমার সংক্ষিপ্ত কথা। হ্যাঁ, সবাইকে আবার ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের এই মসজিদের দীর্ঘদিনের ইমাম আমাদের সামনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবে হাফেজ মাওলানা নুরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি দেশে এবং বিদেশে সবাইকে আজকে ঈদের দিনের ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। আজকে ঈদের দিনের মধ্যে কারো কাছে যদি কারো সম্পর্কে কোনো কিছু হিংসা বিদ্বেষ, কোনো কিছু অসন্তুষ্টজনক কিছু থাকে, আমরা সবাই আজকে ঈদের দিনে সবগুলো ভুলে গিয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ ভোগ করবো ইনশাআল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক সকলকে। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম দেশের প্রবাসে যারা আছেন সবাইকে ঈদুল আজহা, ঈদ মুবারক। বলেন বলেন। একই সাথে বলেন। ওই তারা একটা তলোয়া দান রাখছে লই এদিকে আসা, বক্সা নিয়ে এদিকে আসা। ইয়া হ না দর্শক না দেখতে লিখবেন বর্তমানে আজ ঈদ, এই যে বেগুন আনন্দ করে নমাজ পড়ি বাইরে না বেগুন আনন্দ করার এর ভিতরে আসলে অন্য একখান দেশ, অন্য একখান দেশের মধ্যে মুসলমানরা মারা দেয় হারান। আজ ঈদের দিনও তারা এই বাক্সল বসে মানুষ তো টিয়া তোলা আর উজু রোদ আসন। মাশাআল্লাহ। আজকে ফিলিস্তিনের মানুষ ভালো নেই, আজকে তারা ঘর বাড়িহীন, আজকে তাদের জন্য ঈদ নাই বললে চলে। তো তাদের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের ফিরে আসে। সভাপতি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি আগিয়ে দিয়েছেন, এখনো দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন এরকম যেন দানের হাত প্রসারিত করেন এবং ফিলিস্তিনি নির্যাতিত মা বোনরা যেন আবার দাঁড়িয়ে তারা ঈদ করতে পারে এবং তাদের সুদিন ফিরে আসে, তাদের হাসি খুশি ঈদ উদযাপন হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক। আজ আরা বেগুন আনন্দ করে ঈদ করি, কিন্তু ফিলিস্তিনের মধ্যে তারা ঈদ করে হাইতো না পারেন এনলে অবস্থা। তো ধন্যবাদ। বেগুন দোয়া হার করবে এই হলে হতা বেগুন শেয়ার করে বেগুনের সেবার সুযোগ করে দিবেন। আর সাতখানি অনলাইন মিডিয়া নিউজ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে ঈদ মুবারক বেগুনের। সালাম আলাইকুম।